Hello there, welcome to the software engineering course, and in this tutorial we're going to see an example of non-functional requirements of an online store. So এই টিউটোরিয়ালটাতে আমরা একটা অনলাইন স্টোর ইনফরমেশন সিস্টেমের কি কি ধরনের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। So let's move forward to our the demonstration of the example of an online store's non-functional requirements. একটা অনলাইন স্টোর সেটার কি কি ধরনের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকতে পারে। আমরা যদি এফিসিয়েন্সি বা পারফরমেন্স রিকোয়ারমেন্টসের কথা চিন্তা করি, এফিসিয়েন্সি বা পারফরমেন্স রিকোয়ারমেন্টসগুলো হতে পারে অনলাইন স্টোরের যে কোনো একটা পেজ লোড হতে কখনোই 6 সেকেন্ডের বেশি সময় লাগা উচিত না। Any page of the application should not take more than 6 seconds. Then the application should be able to support 100 concurrent users without any performance degradation. অর্থাৎ একটা অনলাইন স্টোর 100 জন মাল্টিপল ইউজার যদি কনকারেন্টলি ইউজ করে তাহলে কোনো ধরনের পারফরমেন্স ডিগ্রেডেশন ছাড়াই খুব ভালো মতো সাপোর্ট দেওয়া পসিবল হবে। সো একটা অনলাইন স্টোরের এফিসিয়েন্সি বা পারফরমেন্স রিকোয়ারমেন্টসগুলো এরকম হতে পারে। ইউজেবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? The user interface of the system should be very user friendly. It should not take more than 2 minutes, that is 120 seconds, for a new user to register for an account, and it should not take more than 90 seconds for a registered user to place an order. সো যে অনলাইন স্টোরটা ইউজাররা ইউজ করবে তার ইউজার ইন্টারফেসটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে। ইউজারকে রেজিস্টার করতে বা অর্ডার প্লেস করতে যাতে খুব বেশি সময় না লাগে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে যাতে একজন ইউজার আমার অনলাইন স্টোরে ইউজ করার জন্য রেজিস্টার্ড মেম্বার হয়ে যেতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে যাতে অর্ডারগুলো প্লেস করতে পারে। সো আমার অনলাইন স্টোরটা ইউজ করে ইউজার যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটা ইউজ করা যাতে খুব বেশি কঠিন না হয় বা কমপ্লেক্স না হয়। ইট শুড বি সিম্পল টু ইউজ। রিলায়েবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? In case of a failure that leads to a system outrage, the MTTR, that is mean time to repair, should not be more than 2 hours. As it is a system, কোনো কারণে এটার ফেলিয়ার হতে পারে। সো কোনো কারণে যদি সিস্টেম ফেলিয়ার হয় তাহলে সেই সিস্টেমটাকে আমার রিপেয়ার করতে যে টাইম লাগা উচিত সেটা যাতে কখনোই 2 ঘন্টার বেশি না হয়। 2 ঘন্টার বেশি যাতে আমার সিস্টেমটা আনইউজেবল বা অফ হয়ে না থাকে। সো দ্য মিন টাইম টু রিপেয়ার শুড নট বি মোর দ্যান 2 আওয়ার্স। এটা আমার অনলাইন স্টোরের একটা রিলায়েবিলিটি রিকোয়ারমেন্টস হতে পারে। পোর্টেবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? দ্য সিস্টেম শুড বি পোর্টেবল টু ভ্যারিয়াস অপারেটিং এনভায়রনমেন্টস, অর্থাৎ ইউজার পিসি থেকে, ল্যাপটপ থেকে, ইউজিং মোবাইল এবং বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করে আমার অনলাইন স্টোরটাকে ইউজ করতে পারে। অ্যাভেলেবিলিটি রিকোয়ারমেন্টস, অ্যাজ ইট ইজ অ্যান অনলাইন স্টোর, অবশ্যই সেটাকে 24 আওয়ার্স ডে 7 ডেজ আ উইক আমাকে অ্যাভেলেবল থাকতে হবে। অর্থাৎ ইউজার তার যখন ইচ্ছা যাতে আমার অনলাইন স্টোরটাকে ইউজ করতে পারে বা অ্যাভেল করতে পারে। সো আমার অনলাইন স্টোরটাকে অ্যাভেলেবল রাখতে হবে 24 আওয়ার্স ডে 7 ডেজ আ উইক। স্কেলেবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? অবশ্যই আমার অনলাইন স্টোর সিস্টেমটাকে স্কেলেবল হতে হবে। কীরকম স্কেলেবিলিটি? দ্য সিস্টেম শুড বি এবল টু স্কেল আপ 500 concurrent users by installing additional hardware components. এখন পর্যন্ত আমি 100 জন কনকারেন্ট ইউজারকে উইদাউট এনি পারফরমেন্স ডিগ্রেডেশন সাপোর্ট দিতে পারছি, বাট সেটাকে আমি আরও স্কেলেবল করতে চাই ইন ফিউচার। সো ইন ফিউচার আমি আরও অ্যাডিশনাল হার্ডওয়্যার কম্পোনেন্ট অ্যাড করার মাধ্যমে 500 কনকারেন্ট ইউজারকে আমি একসাথে সাপোর্ট দিতে পারবো। সো দিস শুড বি মাই স্কেলেবিলিটি রিকোয়ারমেন্টস। ইন্টারঅপারেবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? যে আমার অনলাইন স্টোর যে সিস্টেমটা আছে সেই সিস্টেমগুলো আমার মান্থলি সেল রিপোর্ট জেনারেট করবে ইন এক্সেল এসএক্স ফরম্যাট, যেই ফাইলগুলোকে আমি মাইক্রোসফট এক্সেল শিট দিয়ে ওপেন করে ব্যবহার করতে পারবো। সো মাইক্রোসফট এক্সেল শিট ইটস ডিফারেন্ট প্রোগ্রাম স্যুট, আর আমার যে অনলাইন স্টোরটা এটা একটা ডিফারেন্ট প্রোগ্রাম স্যুট। সো দুই ধরনের প্রোগ্রাম বা সিস্টেমের মধ্যে যাতে আমি ইন্টারফেসিংটা করতে পারি, অর্থাৎ আমার অনলাইন স্টোর থেকে যে মান্থলি সেলস রিপোর্টগুলো জেনারেট হবে সেটা যাতে এক্সেল ফাইলে আমি জেনারেট করতে পারি। সো দিস ক্যান বি অ্যান ইন্টারঅপারেবিলিটি রিকোয়ারমেন্টস অফ অ্যান অনলাইন স্টোর। দেন কনফিডেন্সিয়ালিটি বা সিকিউরিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? Each person that goes to the system's website
will be required to register if they want to do more than just read or browse the site content. অর্থাৎ যে সমস্ত ইউজাররা আমার অনলাইন স্টোর থেকে কিছু পারচেজ করবে বা কিনবে, বা সে তার নিজস্ব কোনো জিনিস যদি পোস্ট করার ফিচার আমি রাখি, সো যাবতীয় এই ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই তাকে রেজিস্টার্ড ইউজার হতে হবে। শুধুমাত্র ব্রাউজ করা বা প্রোডাক্টগুলো দেখার জন্য তাকে হয়তো বা রেজিস্টার্ড না হওয়া লাগতে পারে, বাট এই যে অ্যাডিশনাল যেই ফিচারগুলো আছে, সে যদি কোনো কিছু পারচেস করতে চায় বা সে যদি কোনো কিছু পোস্ট করতে চায় অন বিহাফ অফ হিম, সো এই টাইপের ফিচারগুলোর জন্য অবশ্যই তাকে রেজিস্টার্ড মেম্বার হতে হবে। A secure server will be required to ensure confidentiality of customers' credit card and other details. That is, কাস্টমারের যে ক্রেডিট কার্ড এবং আদার যে ডিটেলস থাকবে, এই ইনফরমেশনগুলো অবশ্যই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, কনফিডেন্সিয়ালিটি আমাকে এনশিওর করতে হবে, এবং সেটা এনশিওর করার জন্য অবশ্যই একটা সিকিউর সার্ভার রাখতে হবে। ওকে, ইন্টিগ্রিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? দ্য সিস্টেম শুড বি এবল টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ট্রানজ্যাকশন। আমার যে অনলাইন স্টোরটা আছে সেটা অবশ্যই ইন্টিগ্রিটি রিকোয়ারমেন্টস প্রদর্শন করতে হবে। দ্যাট ইজ, এই অনলাইন স্টোর থেকে ইউজাররা যে ডেটা দেখবে বা যে ডেটাটা নিয়ে কাজ করবে সেই ডেটাটা যাতে অথেন্টিক হয়। সো ইউজাররা যখন আমার অনলাইন সিস্টেমস বা স্টোরের সাথে ইন্টারাক্ট করছে, তখন তারা যে ট্রানজ্যাকশনগুলো করছে সেগুলোকে অবশ্যই আমার প্রিজার্ভ করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে। কাস্টমাররা যে অর্ডার দিচ্ছে সেটা আমাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, অর্থাৎ আমার ডাটা ব্যাকআপের প্রসিডিউর রাখতে হবে যাতে আমি ডাটা লস না করি। সো কাস্টমার অর্ডারস শ্যাল বি ব্যাকড আপ অ্যাট লিস্ট ওয়ান্স পার মান্থ টু প্রিভেন্ট ডেটা লস। লিগাল রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? যে সমস্ত ইমেজ প্রোডাক্ট রিলেটেড আমার অনলাইন স্টোরে ইউজ করা হবে, all the images used on the site must be procured through legal channels and there should be no copyright violation. এমন কোনো ছবি আমি ইউজ করতে পারবো না যাতে সেটা কপিরাইট ভায়োলেশন হয়। ঠিক আছে, সো এই ধরনের লিগাল রিকোয়ারমেন্টস আমার অনলাইন সিস্টেমে থাকতে হবে। ম্যানেজেবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? The system should be developed in such a way that it can be easily reused, deployed and tested. অর্থাৎ আমি আমার অনলাইন সিস্টেম স্টোরটাকে এমনভাবেই ডেভেলপ করব যাতে এর কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট বা ফিচার আমি অন্য কোনো একটা সফটওয়্যার সিস্টেমে রিইউজ করতে পারি। আমি যে সিস্টেমটা বানাচ্ছি সেটা যাতে আমি ইজিলি ডিপ্লয় করতে পারি, এবং আমার সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করছে কি না এটা যাতে আমি খুব ইজিলি টেস্ট করতে পারি। সো দিজ আর দ্য ম্যানেজেবল অর ম্যানেজেবিলিটি রিকোয়ারমেন্টস। মেনটেনেবিলিটি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? সিস্টেমটাকে আমি এমনভাবে ডেভেলপ করব যাতে এই সিস্টেমে যদি আমি কোনো আপডেট আনতে চাই বা চেঞ্জ আনতে চাই সেটা যাতে আমি ইজিলি চেঞ্জ করতে পারি, কোনো একটা বাগ ফিক্স বা কোনো নিউ ফাংশনালিটি অ্যাড করাটা যাতে আমি ইজিলি করতে পারি। যেহেতু এটা একটা সিস্টেম, সো এটার মেনটেন্যান্স দরকার হবে। সো দ্য মিন প্রিভেন্টিভ মেনটেন্যান্স টাইম শুড বি লেস দ্যান অ্যান আওয়ার এভরি 2 উইকস। অর্থাৎ এভরি 2 উইকে যদি আমি আমার সিস্টেমটাকে মেনটেন্যান্সের জন্য কিছুক্ষণ বন্ধ রাখতে চাই, সেটা যাতে অবশ্যই লেস দ্যান অ্যান আওয়ার হয়, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে যাতে আমি আমার সব ধরনের মেনটেন্যান্স কাজটা শেষ করে ফেলতে পারি। বাজেট রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? প্রত্যেকটা সিস্টেম ডেভেলপমেন্টের জন্য একটা বাজেট থাকে। সো আমি যে সিস্টেমটা ডেভেলপ করছি, ফর এক্সাম্পল ধরে নিলাম যে আমি 5 লাখ টাকার মধ্যে সিস্টেম ডেভেলপ করব। সো দ্য অ্যাপ্লিকেশন শুড বি ডেভেলপড অ্যান্ড ডিপ্লয়েড উইদিন দ্য অ্যালোকেটেড অর অ্যালোটেড বাজেট অফ 5 লাখ বিডিটি। সো আমার এই এক্সপেন্সটাকে যাতে ক্রস করে না যায়। স্কেডিউল অ্যান্ড ডেলিভারি রিকোয়ারমেন্টস কীরকম হতে পারে? আমি যে সিস্টেমটা বানাচ্ছি সেই এন্টার সিস্টেমটা আমি একটা সার্টেন সময়ের মধ্যে ইউজারের এন্ডে রানিং অবস্থায় সাপ্লাই দিতে পারবো। অর্থাৎ আমি যে সিস্টেমটার কাজ শুরু করেছি সেটা একটা পার্টিকুলার টাইম, সাপোজ মে মাসের 20 তারিখ 2021 সালের, এর মধ্যে পুরো রানিং অবস্থা আমি আমার সিস্টেমটাকে আমার ইউজার এন্ডে সার্ভিস দিতে পারবো। অলরাইট, সো দিজ আর দ্য পসিবল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ফর অ্যান অনলাইন স্টোর। এখানে আমরা এক্সাম্পল হিসেবে কিছু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দেখলাম। একটা অনলাইন স্টোরের কী কী ধরনের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে, এক্স্যাক্টলি এগুলাই যে হবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না, বা এর চেয়ে যে বেশি থাকতে পারবে না সেটাও বলা হচ্ছে না। আরও অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকতে পারে বেসড অন দ্য টাইপ অফ দ্য অনলাইন স্টোর, বেসড অন দ্য সাইজ অফ দ্য অনলাইন স্টোর, আরও কী কী ধরনের ফিচার আমি অ্যাড করছি তার উপরও ডিপেন্ড করছে। সো এখানে কিছু পসিবল এক্সাম্পল দেখানো হলো যে একটা অনলাইন স্টোরের কী কী নন ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকতে পারে। সো আই হোপ you have understood all the things that I have discussed in this tutorial as the examples of non-functional requirements of an online store. If you have any sort of query, kindly provide them
in the comment section of this video. Thank you.